ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। দেবতা যদি নৈবেদ্য গ্রহণ না করেন তাহলে সেটা কিসের পুজো, কেন পুজো? এই বালককে বলুন প্রমাণ দিতে। এই গিরি গোবর্ধন পূজ্য, পূজা পাবার যোগ্য। তাকে নৈবেদ্য দিলে সে নৈবেদ্য গ্রহণ করবে, তার প্রমাণ দেখ। নন্দরাজ, এই কথাটা তো ঠিকই। আজ যদি আমরা পুজো করে যদি প্রমাণই না পাই যে আমাদের পুজো সার্থক হলো, তাহলে এই পুজো করে আমাদের লাভ কি নন্দরাজ? বেশ, তাই হবে। হায় হায়, এ কি বলছে কানাই? বেশ, পুজো হোক, নৈবেদ্য দেওয়া হোক, তারপরে দেখি গিরি গোবর্ধনকে। যদি তখন গিরি গোবর্ধন নৈবেদ্য গ্রহণ করে তবে প্রমাণ হবে যে তিনি দেবতা। আর যদি গ্রহণ না করেন তখন না হয় আবার আমরা ইন্দ্রদেবের পুজো করব। বেশ, তবে তাই হোক। এ তুই কি বললি গোপাল? গিরি গোবর্ধন পর্বত কি করে প্রমাণ দেবে? প্রমাণ দেবেন মা? আর যদি দিতে না পারে তখন কিন্তু আরেকদিন ইন্দ্রদেবের পুজো করলেই হবে না। এই সমগ্র বৃন্দাবনবাসীদের প্রশ্নের মুখে পড়তেই হবে কানাই। ভেবো না বাবা, ভক্তের ভক্তিতে দেবতা জাগে। ভক্তি করে সকলের পুজো করো, গিরি গোবর্ধন নিশ্চয়ই সাড়া দেবেন। পুজো শুরু হওয়ার আগে সকল বৃন্দাবনবাসীদের বলছি, নৈবেদ্য যদি গিরি গোবর্ধন গ্রহণ না করে তাহলে এই অর্বাচীন বালককে